ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আপনাদের ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কিনা সেটা চেক করার জন্য আমি ফার্স্ট অফ অল এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আমি এখান থেকে আমার নতুন একটি পেজটাকে সিলেকশন করে ফেললাম। দেখেন এটা কিন্তু আমার নতুন পেজ। এই পেজটা যদি আপনারা দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। সো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করার পর আপনারা কি করবেন, মনিটাইজেশন এই অপশনে এসে স্টার্স নামে যে অপশনটি দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন ইউ ফলো ফেসবুকস কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তারা বলতেছে আমি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের যে পলিসি আছে সেটা লঙ্ঘন করেছি এবং সেটা দেখেন ক্রস আইকন দেখাচ্ছে এবং এলিজিবল কান্ট্রি সেটা কিন্তু টিকমার্ক দেখাচ্ছে। যদি ভাই আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে আপনি কখনো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যদি ধরেন আপনি নিয়মিত কাজ করতেছেন, ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি কাজ করতেছেন, রেগুলার কাজ করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, আপনার ভিডিওতে প্রচুর ভিউ আসতেছে, সো সেক্ষেত্রেও যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপটা আছে সেটা পান, তারপরে কিন্তু আপনাকে সেটআপ দিবে না। তার কারণ হচ্ছে আপনার পলিসি ইস্যু আছে এই জন্য। সো আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে সেই ক্ষেত্রে এটাকে সলভ করার চেষ্টা করবেন। সো আমারটা যেহেতু নতুন পেজ সেজন্য এটা দেখাচ্ছে। আরেকটা কথা, আপনাদের যদি নতুন পেজ হয় সেক্ষেত্রে কিন্তু এটি দেখাবে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা দেখাবে। যদি আপনার পেজটি পুরাতন হয় সেক্ষেত্রে যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা সলভ করার চেষ্টা করবেন। সেটা সলভ করার জন্য আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো রিভিউ করবেন। সেখানে কোনো ভিডিওতে আপনি অন্য কারো ভিডিও ক্লিপস মিউজিক ব্যবহার করেছেন কিনা বা ফেসবুকে যে কমিটি গাইডলাইন্সের যে রুলস আছে সেগুলো লঙ্ঘন করেছে ওই টাইপসের কোনো ভিডিও আছে কিনা সেগুলো চেক করে আপনারা ডিলিট করে দিবেন। তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আর আমার মতো নতুন হলে কিন্তু সমস্যা নাই, আপনি কন্টিনিউ কাজ করে যাবেন, এটা একসময় চলে যাবে। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনারা কি করবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পর আদার্সের পাশে দেখেন সি অল এই অপশনে ক্লিক করে দিবেন। সি অলে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে দেখেন পেজ রিকমেন্ডেশন এই অপশনে ক্লিক করে দিবেন। প্রোফাইলের কিন্তু এই অপশনে পেয়ে যাবেন পেজ রিকমেন্ডেশন। যদি আপনি প্রোফাইল থেকে চেক করেন প্রোফাইল রিকমেন্ডেশন দেখাবে। এরপর দেখেন এখানে দেখেন আমার ক্ষেত্রে কিন্তু পেজ রিকমেন্ডেশন এটা কিন্তু রিকমেন্ডেবল দেখাচ্ছে। সো অনেকের ক্ষেত্রে এখানে দেখবেন আপনি যখন ফেসবুকের কমিটি গাইডলাইন্সের রুলস ভঙ্গ করে যে কোনো আপনি ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু ফ্ল্যাগ কন্টেন্ট হিসেবে এখানে ধরা হবে। সেক্ষেত্রে কী হবে জানেন, আপনার রিকমেন্ডেশনটা বন্ধ করে দিবে, আপনার পেজের রিচ কমে যাবে, প্রোফাইলের রিচ কমে যাবে, আপনার ভিডিও রিচ কমে যাবে। সেক্ষেত্রে এখানে যদি আপনার কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেক্ষেত্রে যদি এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট দেখায় সে ভিডিওগুলো আপনারা ডিলিট করে দিবেন, ঠিক আছে। সো দেখেন আমার এরকম দেখাচ্ছে, আপনার যদি এরকম দেখায় আপনি সেফ আছেন, আপনি নিরাপদে আছেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে পেজ স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমার ক্ষেত্রে এখানে পেজ হ্যাজ নো ইস্যু দেখাচ্ছে, আমার পেজে কোনো ইস্যু নাই। আপনার যদি ইস্যু থাকে ভাই কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। যদি ইস্যু থাকে এখানে কিন্তু আপনার ইয়েলো কালার হয়ে যাবে, পেজ হ্যাজ সাম ইস্যু দেখাবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন গোট নিউজ নো ভায়োলেশনস টু শো দেখাচ্ছে, কোনো ভায়োলেশনস দেখাচ্ছে না, সব ঠিক আছে। তারপর দেখেন রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। তারপর দেখেন মনিটাইজেশন এটা কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে, তার একটাই কারণ পেজটা নতুন। তাই পেজ নতুন হলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেখাবে, আপনার মনিটাইজেশন এটা কিন্তু এরকম দেখাবে, দেখেন ইউ আর নট এলিজিবল টু দেখাবে, এরকম দেখাবে। তার একটাই কারণ আপনার পেজটা নতুন, ফেসবুকে যে ক্রাইটেরিয়া আছে, ফেসবুকে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেগুলো আপনার ফিল আপ হয় নাই, ঠিক আছে। ওই জন্য কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। এরকম দেখালে আপনার ঘাবড়ানোর কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনি রেগুলার কাজ করে যাবেন, যখন আপনি রেগুলার কাজ করবেন আপনার পেজের রিচ ভালো হবে, এটা কিন্তু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে যখন আপনার একটা ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। সো এই তো গেলো মূলত বিষয়। তারপর আরেকটা জিনিস আপনারা চেক করবেন সেটা হচ্ছে এই যে দেখেন প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর একটা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে সাপোর্ট ইনবক্স এই অপশনে ক্লিক করে দিবেন।
এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে যদি আপনার কোনো সমস্যা থাকে সেই ভিডিওগুলো আপনি ডিলিট করে দিবেন। যেই ভিডিওগুলো আপনার কপিরাইটের সমস্যা হবে, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে থাকবে, সেসব ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারবেন। ওইসব ভিডিও ডিলিট করে দিবেন আমার মতো থাকলে আপনার ঠিক আছে। তারপর এখান থেকে ইউর অ্যালার্টস এই অপশনে ক্লিক করে দিবেন। ইউর অ্যালার্টসে যদি কোনো ভিডিও এখানে শো করে সেসব ভিডিও আপনি ডিলিট করে দিবেন। দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে নো ভায়োলেশনস, অর্থাৎ কোনো ফেসবুকের ভায়োলেশনস ভঙ্গ করেছে ওরকম কোনো এখানে ভিডিও নাই। সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে, টিক মার্ক দেখাচ্ছে। যদি আপনারও এরকম দেখায় তাহলে ঠিক আছে। যদি এখানে কোনো ভিডিও শো করে সেগুলো ডিলিট করে দিবেন। সো মূলত আপনি এগুলো চেক করে বুঝতে পারবেন আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। একসময় কিন্তু ফেসবুকে অনেক ক্রাইটেরিয়া ছিল, 5,000 ফলোয়ার্স কিংবা 60,000 মিনিট ওয়াচ টাইমে যে ক্রাইটেরিয়া ছিল। সো বর্তমানে কিন্তু সেটা নেই। বর্তমান হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস, আপনার রিচ, এনগেজমেন্ট দেখবে ফেসবুক, ঠিক আছে। আপনার পেজের রিচ যদি ভালো হয়, আপনি যদি রেগুলার কন্টিনিউ কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে ইনভাইট করার মাধ্যমে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। সো সেক্ষেত্রে রেগুলার কাজ করে যান, নতুন হোক পুরাতন হোক পেজ, রেগুলার কাজ করে যান, দেখবেন একটা না একটা সময় গিয়ে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সো মূলত এগুলো চেক করে আপনি বুঝতে পারবেন আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। যদি ভিডিওটি একটু হলে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওটা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।